নিম্নমুখী পেঁয়াজের পাইকারি বাজার। আজ 2 মে 2026 রোজ শনিবার পাবনার বনগ্রাম হাট। দর্শক মন্ডলী, এই হাটে প্রতিমন পেঁয়াজ কেমন হবে কেন হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো দেশি পেঁয়াজের পাইকারি বাজার দাও। ততক্ষণে আমাদের পাবনা কৃষিপণ্য বাজার সঙ্গে থাকুন। একটা ভালো মানের বেসন পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাকা। কাকা, কত হচ্ছে দাম? 1100। কয় বস্তা নিয়ে আসছেন? এই 65 কেজি। একটা হাইব্রিড জাতের পেঁয়াজ নিয়ে আমাদের কাকা এখানে দাঁড়িয়ে আছে। কত হচ্ছে দাম কাকা? 900, 920। সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে আজকে? 1000 বেচলাম আমরা এনে। 1000 টাকা হচ্ছে না? কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে? 5 বস্তা। 5 বস্তা। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন ভাই? 4 বস্তা। কোথা থেকে আসছেন? বামুন্দি থেকে। দাম হচ্ছে কত? দাম হচ্ছে ভাই 900, 950। পেঁয়াজের আমদানি কেমন আছে আজকে? পেঁয়াজের আমদানি কম কিন্তু দাম নাই ভাই। কত? দাম নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো 950 থেকে 1100 পর্যন্ত। 1100 টাকা। হ্যাঁ, আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি। মোটামুটি ভালো হ্যাঁ, আমদানি। ভালো আমদানি। আমদানির কারণে দাম কম নাকি? হ্যাঁ, বৃষ্টি হয়েছে তো নামানোর জায়গা নাই। বৃষ্টির কারণে বৃষ্টিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ চাষ করে কৃষকের বর্তমান অবস্থা কেমন? প্রচুর লস। প্রতি মানে 500 থেকে 600 টাকা লস 500 থেকে 600 টাকা লস হচ্ছে। কি অবস্থা? কৃষকের দিকে কেউ তাকায় না। কোনো সরকার, যে সরকারি আসুক, কৃষকের পরিবর্তনে কোনো কিছুই তারা চায় না। কৃষকের সারের বিষের সব কিছুর দাম বাড়ে যায়, কিন্তু কৃষকের পণ্যের কোনো দাম চায় না। এই জন্য কৃষকের দিকে সবারই নজরটা দেওয়ার দরকার। পেঁয়াজ চাষ করে কৃষক যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। শুধু পেঁয়াজ নয়, ধান থেকে শুরু করে সব ধরনের ফসলে কৃষকের প্রতি মনে 300 থেকে 400 টাকা লস হচ্ছে। আমরা পেঁয়াজ জন্মে এত কষ্ট করে পেঁয়াজ যে টাকা মনে খরচ পড়ছে 1400, বেচা লাগে 1900। সার বিষের দাম বেশি, তেলের দাম বেশি। সার বিষের দাম বেশি, তেলেরও দাম বেশি। আমরা কৃষকই খালি ঠকতেছি, অন্য কোনো জাতি ঠকে না। সব জিনিস কিনতে গেলে দাম, বেচতে গেলে কম। পেঁয়াজ 800-900 টাকা মন পেঁয়াজ বেচে আমাদের সংসার চলে না। পেঁয়াজ চাঙেতে পড়তেছে, বাজার কম। এখন কৃষকের আরে খরচ পড়তেছে 1400, বেচা লাগতেছে 800। এ কথা করে তাই তারেক রহমানের কাছে আমাদের দাবি আমাদের পেঁয়াজের ব্যবস্থা করতে। তাছাড়া কৃষক মরে যাবে। কৃষক মরে গেলে বাংলাদেশের সবই মরে যাবে। কৃষক যদি না জন্মায় বাংলাদেশ কোথায় পাবে? আমরা ফসল জন্মাবো কি দিয়ে? আমাদের হাতে তো টাকা নাই। আমরা কি ঋণ করে ফসল জন্মাবো? কতবার? আসসালামু আলাইকুম। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? অল্পই তাই তো লেয় না। এই কয়টা? 900, 950, 1000 এর বেশি হয় না। সর্বোচ্চ বাজারটা আজ কেমন রয়েছে? বাজার আজ কম, আরো কম। কালকে চা কম। এই বাজারে কৃষকের অবস্থা কি হবে? খুব ভালো। জমি জমি বেশি খাওয়া লাগবে। জমি বেশি খাওয়া লাগবে। জমি কিংবা গরু টরু বেশি খাওয়া লাগবে। এরকম বাজারে কিরকম মন্তব্য করছেন একটু বলুন। মন্তব্য কি? আমার মন্তব্য নাই, করাই লাগবে। 5 বিঘে 1 বিঘে করা লাগবে, 2 বিঘে করা লাগবে। পেঁয়াজের দাম যদি 100 টাকা মন হয়, তারপরে আপনি পেঁয়াজের আবাদ করা লাগবে। না, করা লাগবে। হ্যাঁ, করা লাগবে। আমার উপায় নাই। কারণ কৃষক অভ্যস্ত হচ্ছে কেন এটা? আমার এটা অভ্যাস। তারপরে লাগে আমার পাবদাটা করে আসছি যে কৃষক তার অন্য কোনো কর্মদান নেই। এই জন্য যদি পেঁয়াজের দাম 100 টাকা হয়, তারপরেও করতে হবে। পেঁয়াজ চাষ করাই লাগে। চাষ করাই লাগে। উপায় নাই। আমার এ বিষয়ে সরকারের প্রতি আপনার আহ্বান কি? আহ্বান দিয়ে সরকার তো ভালো জানে আমরা সার বীজ সব দাম বেশি আর বীজের দাম কম। সরকার ভালো বলে না। সরকার এটা দেউক, আসলে কিছু কাজ বাঁচবে কি বাঁচবে না। সরকার তো দেখতেছি বাইরে থেকে যদি পিস টিস না আসে, তাহলে এলাকায় আমার বীজের দাম একটু বেশি হলে পারে, আমরা কিছু বাদ। সরকার তো বাইরে থেকে কোনো জিনিসপাতি না আনলে পারে আমার পিসটির দাম একটু বাড়বে। আপনাদের পেঁয়াজটা বিক্রি করতেছেন, হ্যাঁ, কয় কেজিতে মন দিচ্ছেন? 41 কেজি। 41 মানে কেজিতে নাকি 42 কেজি ছিল, 1 কেজি 42 কেজি। 1 কেজি নেবে মানে ঘাটতির কারণে।